ম্যাডাম, ফোনের পর ফোন, ফোনের পর ফোন, একটু কি শান্তিতে থাকতে দিবেন না? এই আপনার জন্য বান্ধবীর সাথে সম্পর্কটা কাট অফ হয়ে গেল। কতদিন পর বাসায় গেছে, একটু বিশ্রাম দিব না? আপনার যন্ত্রণার প্যারায় যে চলে আসতে হলো। থাক, আমার যন্ত্রণা আর তোমার নিতে হবে না। তোমার ছুটি, তুমি এখন বান্ধবী নিয়ে থাকতে পারো। তোমাকে আমার আর লাগবে না। ম্যাডাম, আপনি আমার কি পাইছেন? হ্যাঁ, কলুর বলদের মতো খাটাইতেছেন। আপনি ছুটি দিলেন, আমি বাড়িতে গেলাম, আবার আসছি। বান্ধবীর সাথে কথা বলতেছিলাম, বান্ধবী ছেড়ে ছেড়ে আপনার কাছে চলে আসছি। এখন আবার করতেছেন চাকরি নয়। কেন ম্যাডাম? বড় লোক হয়েছেন দেখে গরিব ঘরপেটে লাথি দিবে? গরিব যদি একবার জায়গা ওঠে। পাগলের মতো একটার পর একটা কথা তো বলেই যাচ্ছ। আমি তোমাকে বিনা কারণে ফোন করেছি? আর আমাদের বাসায় বড় ধরনের একটা ডিজাস্টার হয়ে গেছে। তুমি যদি ওই সময় থাকতে একটু সাহায্য করতে পারতে আমাদেরকে। ডিজাস্টার ঘটছে কি কোন আপনি? ঘটনাটা একটু খুলে বলেন তো। আমাদের বাসায় ডাকাত পড়ছে, কোনোভাবে নিজেদেরকে সেভ করে নিছি। তুমি থাকলে একটু আমাদেরকে সাহায্য করতে পারতা, প্রতিরোধ করতে পারতা। আপনার বাসায় ডাকাত ঢুকলো কিভাবে? দারোয়ান কই ছিল? দারোয়ান বেটা কি নাক ডেকে ঘুমাইতেছিল? দারোয়ানকে আগে মারছে, তারপর বাসায় ঢুকছে। এই ঘটনা কি রাতের বেলা ঘটছে? আরে না, দিনের বেলা। কোন কি? আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো ম্যাডাম? ডাকাত দল আপনারা দেখলে ওর মাথা মতো তো নষ্ট হয়ে যাওয়ার কথা। আগে সর্বনাশ হইতো আপনার। হায় হায় রে, আমি যে কারণে ম্যাডামের কাছে চাকরি নিলাম সেইখানেই ব্যর্থ হইলাম। ম্যাডামের জীবনের নিরাপত্তা দিতে পারলাম না আমি। আহা, কই যাই ম্যাডাম? আপনার আমার চাকরি খাওয়া লাগবে না ম্যাডাম, আমি নিজেই আমার চাকরি খাওয়া ফেলিলাম। রাজীব, তোমার সাথে না কথা বলতে ইচ্ছাই করে না, তুমি একটু বেশি কথা বলো। একদম ঠিক কথা বলছেন, বেশি কথা বলার স্বভাব আমার আছে। আপনার মতো আমার ডার্লিং আমার একই কথা কয়। তোমার ডার্লিং এর খবর আমাকে জানাতে আইসো না, খুব মেজাজ খারাপ লাগে। করো তো ড্রাইভারই, তার উপর আবার প্রেম করো। বিয়ে করলে খাওয়াবে কি বউকে? আপনি তো আসেনি, আপনার সাহায্য নিব। আপনি তো আমার আর মানা করতে পারবেন না, কারণ আপনি তো আমার ভালোবাসেন। আমি তোমাকে ভালোবাসি? এই ধরনের ফালতু কথা একদম বলবা না তো। লোকজন শুনলে কি বলবে? খারাপ বলবে না? আপনার ভালোবাসা তো প্রেম না ম্যাডাম। আপনি একজন শিল্পপতির ভাগ্নি হয়ে একটা ড্রাইভারের সাথে প্রেম করতেছেন। তো মানুষ শুনলে কি বলবে আমি কি বুঝি না? আমি কি এতটাই পাগল ম্যাডাম? যাক ম্যাডাম, চটপটি খাবেন? গরম গরম।